ইতালিকে হারিয়ে বিশ্বকাপে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ১২ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বমঞ্চে ফেরার যে স্বপ্ন নিয়ে জেনিসায় পা রেখেছিল আজ্জুরিরা তা শেষ পর্যন্ত ধূলিসাৎ হয়ে গেল পেনাল্টি শুটআউটে। চমক দেখিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, আর তাতেই টানা ৩ বার ফুটবলের মহাজঙ্গে দর্শক হয়ে থাকতে হচ্ছে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্ব ফুটবলে আবারও বড় এক ধাক্কার নাম ইতালি। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা টানা ৩ বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে, যা ফুটবল ইতিহাসে এক বিরল হতাশাজনক অধ্যায়। জেনিকা বিলিয়েনো পেলজি স্টেডিয়ামে ম্যাচটির শুরুটা অবশ্য ইতালির পক্ষেই ছিল। ১৫ মিনিটে ময়েজকিয়েনের গোলে এগিয়ে যায় তারা, কিন্তু ৪১ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। নিশ্চিত গোল বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলেসান্দ্রো বাস্তোনি। ১০ জনের ইতালি এরপর আক্রমণের চাপে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭৯ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক বসনিয়া। অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই শেষ হয় ইতালির বিশ্বকাপ স্বপ্ন। এবারের ব্যর্থতা তাদের ইতিহাসে নতুন এক হতাশার রেখা টানল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে ইতালি প্রথম দল যারা টানা ৩ বারের বিশ্বকাপে অনুপস্থিত থাকবেন। অন্যদিকে বসনিয়া লিখেছে নতুন ইতিহাস। স্বাধীনতার পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। এদিকে ২৪ বছর পর বিশ্বকাপে ফিরেছে তুরস্ক। কসোভোর প্রিস্টিনায় অনুষ্ঠিত প্লে অফ ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে টিকিট নিশ্চিত করেছে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন কারেম আক্তার কোগুল্লু। এদিকে স্টকহোমে নাটকীয় লড়াইয়ে পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সুইডেন। কাজী মাহিম হাসান, RTV।